আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, টু ভিজে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং, ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা প্রসেসিং বিষয়ে কথা বলে থাকি। নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি বিভিন্ন দেশের ইমিগ্রেশন যে আপডেটগুলো থাকে সে আপডেটগুলো। বন্ধুরা, আপনারা যারা নিজেরা চেষ্টা করছেন বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিজিট ভিসা কিংবা ওয়ার্ক ভিসায়, তাদের জন্য আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ সেনজেন বা ইউরোপ, কানাডার দেশগুলো সম্পর্কে প্রতিনিয়ত আলোচনা করে থাকি। আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, সেই অনুযায়ী আজকে যে দেশটি সম্পর্কে আলোচনা করব বা আজকে যে দেশের বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। বন্ধুরা, আজকে মূলত অস্ট্রেলিয়া যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনি কাজের ভিসার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় অ্যাপ্লিকেশন করবেন। আমরা কিছু এজেন্সির অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে রাখবো, সেই এজেন্সিগুলোতে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। বন্ধুরা, তার আগে বলে নিই আপনি অস্ট্রেলিয়ার ভিসার জন্য কোথায় আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন। আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করতে চান তাহলে বাংলাদেশে অস্ট্রেলিয়ার এম্বাসি আছে। আপনি সরাসরি অস্ট্রেলিয়ান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিংবা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি আবেদন করতে পারবেন। আপনার কাছে যখন পেপার আসবে, অথবা আপনি যদি কাজের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে আপনি সেই এম্বাসিতে যোগাযোগের মাধ্যমে যদি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যদি না প্রয়োজন হয় তাহলে আপনার শুধুমাত্র ডকুমেন্টসগুলো কালেক্ট করে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আর যদি মিডল ইস্ট থেকে বা অন্য কোনো দেশ থেকে করতে চান তাহলে সেখানে ভিএফএস এর মাধ্যমে করতে পারবেন অথবা এম্বাসির মাধ্যমে করতে পারবেন। ভিএফএস অথবা এম্বাসি বলতে অনেক সময় দেখা যায় যে এম্বাসিগুলো সরাসরি ফাইল জমা নেয় না, তারা ভিএফএস এর মাধ্যমে অথবা থার্ড পার্টি কোনো এজেন্সির মাধ্যমে তারা ফাইলগুলো সাবমিট নেয়। তো ওগুলো তাদের এম্বাসির যে ওয়েবসাইট সেখানে মেনশন থাকে, অথবা আপনি ওই এম্বাসিতে ইমেল করলে কিংবা কল করলে তারাই আপনাকে বলে দেবে যে আপনি এম্বাসিতে ফাইল কিভাবে জমা দেবেন। কাজের ভিসার জন্য এম্বাসিতে ফাইল জমা দেওয়ার যে প্রাথমিক শর্তটি থাকে, অর্থাৎ প্রথম শর্তটি থাকে, সেটি হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট। আমরা আপনাকে কিছু এজেন্সির ওয়েবসাইট দিয়ে রাখবো, সেই এজেন্সির অ্যাড্রেসগুলোতে গিয়ে আপনারা ফাইল জমা দেবেন, এজেন্সিগুলোর সাথে কন্ট্রাক্ট করবেন, সেখানে যে জবসগুলো থাকে সেই জবগুলোতে অ্যাপ্লিকেশন করে আপনারা ওয়ার্ক পারমিট জোগাড় করবেন। আমি যদি একটি এজেন্সি আপনাকে দেখাই, সেটি হচ্ছে hez.com.au। এই ওয়েবসাইটটিতে আসার পরবর্তীতে আপনি দেখুন এখানে সেন্ড ইউর সিভি যে লিঙ্ক আছে, সেই লিঙ্কটিতে গিয়ে আপনার ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার সিভি, আপনি কোন সেক্টরে অ্যাপ্লিকেশন করতে চান, কোন লোকেশনে আপনি অ্যাপ্লিকেশন করতে চান, লোকেশন আপনি যে কোনো একটা চুজ করে দিতে পারেন। এরপর আই হ্যাভ রিড দ্য সেভ দ্য কন্ডিশন এইটাতে টিক করবেন এবং কি আই এম নট রোবট এটাতে টিক করে আপনি ফাইলটি সাবমিট করবেন। এটি হচ্ছে আপনি এজেন্সিতে সরাসরি আপনি ফাইলটি সাবমিট করে দেবেন। এছাড়াও আপনি ফাইন্ড এ জব, এছাড়াও আপনি যে কিওয়ার্ডের মাধ্যমে আপনি এখানে আপনার কি প্রফেশনে আপনি জব খুঁজছেন সেটিতে লিখে আপনি চার্জ করে আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা অন্যান্য দেশগুলোতে অ্যাপ্লিকেশন করেছেন, দুই একটা অ্যাপ্লিকেশন করেছেন, তারা ঠিকভাবেই জানেন যে আপনি কিভাবে জব খুঁজবেন এবং অ্যাপ্লিকেশন করবেন। এছাড়াও আমি অনেকগুলো অ্যাড্রেস দিয়ে রাখবো, যে সবগুলো অ্যাড্রেসে আপনারা চেক করে আপনারা দেখতে পারেন। এছাড়াও অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের যে ওয়েবসাইটটি আছে সেটা হচ্ছে seek.com.au। এই ওয়েবসাইটটিতেও আপনি জব খুঁজে, এখানে আপনি জব খুঁজে, যেমন যদি আপনি ড্রাইভার হয়ে থাকেন, যদি ড্রাইভার জবসের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, শুধু ড্রাইভার লিখে আপনি এখানে, যেমন এখানে ডেলিভারি ড্রাইভার তারা চাচ্ছে, এটাতে যাওয়ার পরবর্তীতে অ্যাপ্লিকেশন অ্যাজ এ ড্রাইভারের জন্য একটা লিঙ্ক আসবে, কুইক টু অ্যাপ্লাই। এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি ফরেন ওয়ার্কার হয়ে থাকেন, অর্থাৎ অস্ট্রেলিয়ার বাইরে আছেন আপনি, তখন আপনি এই জবের জন্য এলিজিবল না। আপনি যখন জবের ফুল ডিটেলসে যাবেন তখন আপনি সেখানে দেখতে পারবেন যে হয়তোবা তারা ইন্টারন্যাশনালি এই জবটির জন্য হায়ার করছে না। তবে বন্ধুরা, আমি যে এজেন্সিগুলো অ্যাড্রেস দিচ্ছি তারা প্রায় সবগুলো এজেন্সি ইন্টারন্যাশনালি হায়ার করে থাকে। আপনারা এই এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যে জিনিসটা থাকতে হবে, প্রথমত আপনার পাসপোর্ট তো অবশ্যই থাকতে হবে, পাশাপাশি আপনার সিভি এবং কভার লেটার অবশ্যই থাকতে হবে। অস্ট্রেলিয়ান ফরম্যাটে সিভি কভার লেটার কিভাবে বানাবেন আমাদের ওয়েবসাইটে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের একই ফরম্যাটের সিভি কভার লেটার হয়ে থাকে, সে একই ফরম্যাট হলে আপনি যে কোনো দুটি দেশের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন।
আর যদি আমাদের মাধ্যমে করাতে চান, আমাদের ইমেইলে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ফরম্যাটে সিভি কভার লেটার তৈরি করে দিতে পারবো। তো বন্ধুরা, এই জবগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কি এডুকেশন প্রয়োজন আছে বা আইএলটিএস এর প্রয়োজন আছে, ফান্ডের প্রয়োজন আছে? বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে আপনার আইএলটিএস এর প্রয়োজন হবে না, ফান্ডের তো একেবারেই প্রয়োজন হবে না। অর্থাৎ ফান্ডের প্রয়োজন এতটুকু হতে পারে, অর্থাৎ আপনি ওই দেশটাতে যাওয়ার ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে, সেখানে আপনার কিছু লিমিটেড মিনিমাম একটা ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হতে পারে, অনেক ক্ষেত্রে প্রয়োজন নাও হতে পারে। এছাড়াও আপনি যদি এডুকেশন আপনার প্রয়োজন হবে কিনা, এডুকেশন প্রয়োজন হবে বলতে আপনার আহ, বেশিরভাগ জবই দেখা যাবে, যেমন ড্রাইভিং জব, ক্লিনার, হসপিটালিটি, ওয়েটার, বিভিন্ন জবসে আপনার এডুকেশন সার্টিফিকেটের প্রয়োজন হবে না। তবে তারা যদি আপনাকে ভার্চুয়ালি ইন্টারভিউ নেয়, তখন তারা আপনার সাথে কমিউনিকেট যেভাবে করবে সেটি হচ্ছে ইংরেজিতে। তো আপনাকে টুকটাক ইংরেজি অবশ্যই আপনার থাকা প্রয়োজন হবে, তবে সেটার জন্য আপনার আইএলটিএস প্রয়োজন হবে না। তবে অনেক জবস আছে যেগুলোতে আপনার আইএলটিএস এর প্রয়োজন হবে, ডিগ্রির প্রয়োজন হবে, সার্টিফিকেটের প্রয়োজন হবে। সেটা ওই জবটির ক্রাইটেরিয়া অনুযায়ী, সেই জবটিতে তারা কি ডিমান্ড করছে সেই অনুযায়ী। তবে আপনি যদি ড্রাইভার বা ক্লিনার বা হসপিটালিটির কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এডুকেশন সার্টিফিকেট এবং আইএলটিএস এর প্রয়োজন হবে না। তো বন্ধুর, মুদ্রা কথা হচ্ছে, আপনারা যারা বাইরের দেশগুলোতে সেটেল হওয়ার চেষ্টা করেন, যেহেতু অস্ট্রেলিয়া অনেক উন্নত একটি দেশ, সেখানকার জীবনমান অনেক উন্নত এবং কি সেখানকার স্যালারি অনেক হাই। যারা অস্ট্রেলিয়াতে বর্তমানে আছেন বা কাজ করেন, বৈধভাবে আছেন, ব্যবসা করেন, তাদের সাথে যদি আলাপ আলোচনা করেন বা খোঁজখবর রাখেন, আপনি জানতে পারবেন মিনিমাম 4 থেকে 5 লক্ষ টাকা তারা সেখানে স্যালারি উঠাতে পারে। যদিও আপনি যদি গুগলে সার্চ করেন যে অ্যাভারেজ স্যালারি অস্ট্রেলিয়া, তাহলে আপনাকে সেখানে আপনি 8-10 লাখ টাকার একটা রেঞ্জ দেখতে পারবেন। তবে সেটা সেটা যে সার্ভে অনুযায়ী, কিন্তু সার্ভে অনুযায়ী কাজ সবসময় হয় না। অনেক কোম্পানি আছে স্যালারি অনেক কম দেয়, তবে তারপরও আপনি 4 থেকে 5 লক্ষ টাকা বেতনের চাকরি সেখানে পাবেন। এর কমও পেতে পারেন, তবে অ্যাভারেজে গেলে এরকমই হতে পারে। বর্তমানে সেখানে যে ডিমান্ড জবগুলো আছে, সেখানে যে ওয়েবসাইটগুলো আপনি যদি দেখেন, তাহলে দেখতে পারবেন সেখানে বর্তমানে 20 থেকে 30% লেবার শর্টেজ আছে। এই লেবার শর্টেজগুলো যেমন হাই প্রফেশনে আছে, লো প্রফেশনে সেই লেবার শর্টেজগুলো আছে। বিশেষ করে ক্লিনার, ড্রাইভার, ওয়েটার, এই জবগুলোতে, সেই সাথে কনস্ট্রাকশন যে রিলেটেড যে জবগুলো থাকে, লজিস্টিক যে জবগুলো থাকে, সেই জবগুলোতেও লেবার শর্টেজ অনেক হাই। যেহেতু এই দেশগুলো মিডল ইস্টের দেশগুলোর মতো না, যে কোম্পানি চাইলেও কাজ আছে না আছে সমস্যা নেই, যে লোক হায়ার করে নিয়ে আসলো খুব সহজ, ফ্রি ভিসায়, বিভিন্ন ভিসায় নিয়ে আসলো, ব্যবসা করলো ভিসার। এই দেশগুলোতে ঠিক সেভাবে না। এই দেশগুলোতে লোক হায়ার করতে হলে আপনাকে অনেকগুলো, ওটা আপনাকে না, কোম্পানিকে অনেকগুলো যে শর্ত থাকে, কন্ডিশন থাকে, সেগুলো ফুলফিল করলে শুধুমাত্র তারা ওয়ার্ক পারমিট বের করতে পারবে এবং কি তারা লোক হায়ার করতে পারবে। সেজন্য এই দেশগুলোতে বৈধভাবে যাওয়াটা কিছুটা কষ্টসাধ্য। তবে কোম্পানি এবং যাকে হায়ার করছে, তারা যদি সঠিকভাবে সবকিছু প্রিপেয়ার করে, প্রসেসিং করে, তাহলে সেখানে ভিসা হওয়া অনেক সহজ। তবে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেন, আপনি যদি লিগেল কোনো কোম্পানিতে, আপনি যদি ফেক কোনো ওয়ার্ক পারমিট কাগজপত্র জমা না দেন, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে এবং প্রায় শতভাগ থাকে। তো বন্ধুরা, মুদ্রা কথা এটা হচ্ছে, আপনি লিগেল ভাবে যাওয়ার চেষ্টা করুন। আপনাকে আমরা যে এজেন্সিগুলো দেবো, সেই এজেন্সিগুলোতে আপনার ফাইলগুলো সাবমিট করুন। যদি আপনার পসিবিলিটি থাকে, আপনার যদি সেই বিষয়টাতে ভাগ্য কাজ করে, তাহলে আপনি ভিসাটা, ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।